হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজকের আমাদের ডব্লিউবিপি এসআইর হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা ছিল, তোমরা জানো। সেই ডব্লিউবিপি প্রিলিমিনারিতে যে 25টা ম্যাথের কোশ্চেন এসেছিল, সেগুলোর আমরা আজকে সলিউশন করব। আমার হিসেবে পরীক্ষার প্রশ্ন খুবই সহজ ছিল। ম্যাথের কোশ্চেনগুলো একবারে জলের মতো প্রশ্ন ছিল, ঠিক আছে। একটা প্রশ্নও ছিল না যেটাতে বিশাল কিছু মাথা খাটাতে হতে পারে বা অনেক পরিশ্রম করতে হতে পারে। ওকে, গলার অবস্থা খুব খারাপ, ধীরে ধীরে বলছি, একটু শুনে নাও। ওকে, চলো শুরু করা যাক। দেখো, ফার্স্ট কোশ্চেন কি ছিল, দেখো। এবিসি নিজেদের মধ্যে 9,915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে। ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত? দেখো, সি কত টাকা পাবে? 7 ইউনিট টাকা। টোটাল কতর মধ্যে? দেখো, 7 3 10 5 হচ্ছে 15। কত টাকা ভাগ হচ্ছে? দেখো, 9 9 1 5 টাকা। সিম্পলিফাই করো, দেখো 15 কাটলে 15 6 90, 15 6 হচ্ছে 90 এবং 15 1 15। ওকে, 7 দিয়ে গুণ করলে 7, 7 6 42, 2 হাতে 4, 7 6 42 আর 4 হচ্ছে দেখো 46। 4627 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 2, 48% হলো 1248 সংখ্যাটা কত? 48% যদি এত হয়, তাহলে 1% হচ্ছে কত হবে স্যার? 1248 বাই হচ্ছে 48। আর 100% মানে কত হবে? 100% মানে কত হবে? ইন্টু 100 হবে, ইন্টু 100। ঠিক আছে, তাহলে এবার দেখো, তুমি এখানে হিসাব করো, কত কাটবে? 12 4 48, 12 1 12, 0 12 4 48, 4 2 8, 4 6 24। দেখো 2600 টাকা হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশান বি। দেখো, এটা আমরা এখানেই সিম্পলিফাই করব। 3 কাটলে দেখো 3 3 9, এখানে কাটলে দেখো 3 2 6। ঠিক আছে, এবার দেখো নিশ্চয়ই 7 একবারে কাটবে। 7 9 63, 7 5 দেখো 35। 5 কাটলে কত হবে? দেখো 5 19 5 95। তাহলে অ্যান্সার কত হচ্ছে? দেখো 19 ইন্টু দেখো 2 ইন্টু হচ্ছে দেখো 8। আমরা যদি ইউনিট ডিজিট চেক করি, 8 2 16 6, 9 6 54 4, 4 হচ্ছে ইউনিট ডিজিট। একটা মাত্র অপশানে আছে, অপশান ডি হচ্ছে কারেক্ট। এরপরে কোশ্চেন দেখো, 863 টাকায় এক জোড়া প্যান্টকে বিক্রি করলে যে লাভ হয়, সেই প্যান্ট জোড়াকে 631 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় তার সমান এক জোড়া প্যান্টের ক্রয় মূল্য কত? দেখো, এই অঙ্কগুলো আমরা কতবার করেছি। সরাসরি বলতে পারি জিনিসটার কেনা দাম হচ্ছে কি, এই দুটো দামের যোগ করে 863 631 বাই দেখো 2। তাহলে বসালে কত হবে? 3 1 4 হবে, 6 3 9 হবে, 8 6 14 বাই হচ্ছে দেখো 2। সিম্পলিফাই করলে কত হবে? 2 7 14, 2 8 2 4 8, 2 7 14। দেখো 747। নেক্সট দেখো, রমেন তার বাড়ি থেকে পাশের একটি শহরে 50 কিমি প্রতি ঘন্টা বেগে যায় এবং ফেরার সময় 45 কিমি প্রতি ঘন্টা বেগে ফিরে এবং ফেরার সময় তার 1 ঘন্টা সময় বেশি লাগে। প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল? দেখো, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমরা অপশান টেস্টই হচ্ছে বেস্ট। আমরা যদি প্রথম ধরি, আমরা জানি কি টাইম মানে স্যার ডিস্টেন্স বাই হচ্ছে কত? স্পিড। তাহলে ডিস্টেন্স যদি 500 হয়, তাহলে তুমি এটা পাবে কি 500 বাই 50। আর এটা কত পাবে? দেখো 500 বাই 45। তাহলে এটা দেখো ফ্র্যাকশান আসছে, আর এটা হচ্ছে 10 আসছে। তাহলে এটা তাদের 1 ঘন্টা বেশি সময় যেটা লাগছে বলছে, মানে ডিফারেন্সটা যে 1 ঘন্টা হবে, সেটা আমরা এখান থেকে পাচ্ছি না। অনির্ণেয় দেওয়া আছে, বাদ দাও। যদি 450 হয়, দেখো এটাতে 450 50 কিমি প্রতি ঘন্টায় ভাগ করলে কত হবে? 9। আর এটা দেখো 450, এটা যদি 45 দিয়ে ভাগ করো, কত হবে? দেখো 45 10। তাহলে যাওয়ার সময় 9 ঘন্টা লেগেছে, আসার সময় 10 ঘন্টা লেগেছে, তাহলে তার 1 ঘন্টা বেশি লেগেছে। অতএব অপশান সি হচ্ছে আমরা বলতে পারি কারেক্ট অ্যান্সার। কোন ক্ষুদ্রতম কোন সংখ্যা 3333-এর সাথে যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? জাস্ট আমরা পূর্ণ বর্গমূল করার ভাগ প্রসেসে দেখি। দেখো 5 5 কত হবে? 25 হবে। এটা কত নামলো? 8 নামলো। এখানে 33 নামলে, আর এখানে কত হবে? 5 2 কত হবে স্যার? 10 হবে। 8 যাবে, 8 দিয়ে গুণ করলে কত হবে? 8 8 64, 4 হাতে 6, আর 8 1 কত হচ্ছে? 8। তার মানে আমার কত কম পড়ছে? দেখো 31 হচ্ছে কম পড়ছে। তাহলে 31 এই সংখ্যাটার সঙ্গে যোগ করলেই এই সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। নেক্সট দেখো,
পিতা পুত্রের বয়সের গড় 44, তাদের বয়সের অনুপাত, তাহলে তাদের বয়সের অনুপাত একজনের 19x আর একজনের যদি 3x হয় তাহলে টোটাল হচ্ছে স্যার 22x। তাহলে 22x মানে 22 বছর যদি গড় হয় স্যার টোটাল কত হবে 44। তাহলে 22 2 44, অতএব এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু 2, তাহলে 19x মানে কত হচ্ছে 38 আর 3x মানে দেখো 6। অতএব পিতার বর্তমান বয়স কত 38 বছর। দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল বলেছে দেখো 3127, বৃহত্তর সংখ্যাটা কত। আমরা অপশান টেস্ট করব। আমরা যদি বৃহত্তর সংখ্যাটা প্রথম অপশান অনুযায়ী 59 নেই, তার আগের দেখো মৌলিক সংখ্যা কি হবে, 51 হবে না, 57 হবে না, 56 হবে না, 55 হবে না, 54 হবে না, দেখো 53 হবে। এদের গুণ করলে ইউনিট ডিজিট দেখো 9 3 কত হবে 7 হবে। আমি এইটুকু রেখে দিলাম। আগেরগুলো দেখো, যদি 53 হয় তার আগের মৌলিক সংখ্যা কত, 53 আগে 52 নয়, 51 নয়, 50 নয়, 49ও হবে না, 48 47 হবে। তাহলে গুণ করলে কত হবে দেখো 7 3 21। ইউনিট ডিজিট আমার দেখো এখানে হিসাব অনুযায়ী 3127। তাহলে একমাত্র 61 আগে কি হবে দেখো 60, আর দেখো কত হবে 59। গুণ করলে ইউনিট ডিজিট কি 7 হবে, হবে না। 47 আগে দেখো কত হবে 43। 7 আর 3 গুণ করলে দেখো ইউনিট ডিজিট 1। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো, কোনো টাকার 5% বার্ষিক হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং 2 বছরের সরল সুদের পার্থক্য 122 টাকা, ওই টাকার পরিমাণ কত। দেখো এসআই 2 বছরের কত হবে, এসআই 2 বছরের হবে 10%, এফেক্টিভ রেট অফ ইন্টারেস্ট 10%। কম্পাউন্ড ইন্টারেস্ট 2 বছরের কত হবে দেখো 10.25%। এগুলো ডিটেলসে সব করানো আছে ভাই। তাহলে তাদের ডিফারেন্স কত হবে 0.25% হচ্ছে দেখো ডিফারেন্স। তাহলে 0.25% মানে তোমাকে দেওয়া আছে 122। 1% মানে কত হবে দেখো 0.25, আর 100% মানে হচ্ছে টোটাল টাকা। 100% মানে দেখো কত হবে ইন্টু 100। এখানে দশমিক তুললে আরও একটা 100 হবে। তাহলে সিম্পলিফাই করলে 25 4 100, গুণ করলে 48800। এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল 48800। নেক্সট দেখো ভাই, দেখো তাদের মানের মান অনুযায়ী ঊর্ধ্বক্রমে সাজানো হয়, তবে দ্বিতীয় কে হবে। তুমি দেখো সিম্পল করো, 5/7 করো, ঠিক আছে। 5 যেভাবে 7 আছে, দেখো 0.7 7 49, 10 হলে 7 1 7। দেখো 7/9 মানে স্যার কি হয়, 7/9 মানে 0.77 চলতে থাকে। দেখো 9/11 মানে 0.11 88 হবে, আর 11 1 11। দেখো 11 যদি 13 হয় তাহলে এটা কত হবে 110, আর 13 13 8 দেখো 104, দশমিক দিলে 0 হবে অবশ্য 6 60। 13 5 13 4 52, তার মানে এটা কত হবে 0.84। ওকে, আর 13/17 কত হচ্ছে স্যার 13/17। তাহলে 13কে 17 দিয়ে যদি আমি ভাগ করি, দশমিক হচ্ছে 0, 13 7 1 13 8 13 8 100, 13 8 যাবে 126, 13 8 126, ঠিক আছে। আর দশমিকে তাহলে এটা হচ্ছে 4, সরি 13 নয় 17 17 8 17 8 126, ঠিক আছে। 8 7 56, 8 5 13, না 13 17 7 যাবে, 17 7 119, 119। তাহলে এটা কত হচ্ছে 1 হবে, আর এখানে 11 দশমিক। আর একটা কত হবে 17 5 17 6 96, 17 6 হচ্ছে 17 7 112 হবে না, 17 6 17 5 85, 17 6 হচ্ছে 102, ঠিক আছে ভাই। তাহলে এটা কত হচ্ছে 8, তাহলে 0.76, 0.76। তাহলে সব থেকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে এটা হচ্ছে ফার্স্ট, তারপরে স্যার সেকেন্ড হচ্ছে 0.76, যেটা হচ্ছে দেখো 17 13/17। নেক্সট দেখো, বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে এত টাকার সুদ কত। টাকার পরিমাণ হচ্ছে 7055। কত পার্সেন্ট বলো 15%। কত বছরে 6 বছরে। এই তাহলে এক কাজ করো, পার্সেন্টেজ তুলে এখানে নিচে 100 বসিয়ে দাও, আর এটা কত হচ্ছে দেখো 6। সিম্পলিফাই করো, 5 3 15, 5 2 10 0, 5 4 20, 5 এটা কেটে দাও, 5 1 5, 14 5 70, 5 11,
আর দেখো 2 2 4 আর একটা 2 3 6, তাহলে 3 3 একবারে 9 দিয়ে গুণ করো, 99, আর 9 4 36, এইটা বাই হচ্ছে কত হলো দেখো 2, 2 6 12, 2 3 6, 2 4 8, 2 9 18, 2 5 6349, 6349.5 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এ সি এর থেকে 50% বেশি, বি সি এর থেকে 25% বেশি, এ বি এর থেকে কত শতাংশ বেশি হবে? ঠিক আছে, দেখো এটা হচ্ছে সি, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে বি। প্রথমে বলেছে এ সি এর থেকে 50% বেশি। এ যদি 100 হয়, এটা কত হবে বলো? 150 হবে। আর বি সি এর থেকে 25% বেশি, 25% বেশি যদি হয় কত হবে? 125। এবারে বলেছে এ বি এর থেকে কত শতাংশ বেশি? কত বেশি স্যার? 25 বেশি। কার রেসপেক্টে বলেছে? বি এর রেসপেক্টে। এটা এত পার্সেন্টেজ মানে ইন্টু 100, 25 5 125, 5 কাটলে দেখো 5 2 10 20। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 20%। 10% 20% ছাড়ের মোট ছাড়ের সমতুল্য কত? সূত্র হচ্ছে স্যার 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20 বাই হচ্ছে দেখো 100। তাহলে এটা 0 0 কাটলে 2 থাকবে, এটা কত হচ্ছে? 30 মাইনাস 2, তার মানে অ্যান্সার হচ্ছে স্যার 28%। পরে কোশ্চেন দেখো, এবিসি একটি যৌথ ব্যবসায় অংশীদার। এ ব্যবসার শুরুতে কিছু টাকা নিয়োগ করে, বি এর দ্বিগুণ টাকা 6 মাস বাদে এবং সি এর 3 গুণ টাকা 8 মাস বাদে নিয়োগ করে। বছর শেষে তারা এত টাকা লাভ পায়। সি এর লভ্যাংশ কত? ইনভেস্টমেন্ট রেশিওটা কি হবে স্যার? এ বি এবং হচ্ছে দেখো সি। এ যদি 1 টাকা ইনভেস্ট করে তাহলে ও সারা বছরের জন্য ইনভেস্ট করেছিল। বি হচ্ছে এর কত গুণ টাকা? দ্বিগুণ টাকা। তাহলে দ্বিগুণ টাকা হলে দ্বিগুণ টাকা, আর কত সময়? 6 মাস বাদে, তার মানে টাকাটা 6 মাসের জন্য ইনভেস্ট ছিল। আর সি এর 3 গুণ টাকা, এর হচ্ছে কত টাকা? 3 গুণ টাকা। তাহলে 3 ইউনিট টাকা ইনভেস্ট করেছে কত মাসের জন্য বলো? ও 8 মাস পরে ইনভেস্ট করেছে, তার বছরের জন্য হলে ও 4 মাস টাকাটা ইনভেস্ট করেছে। দেখো 12, 6 2 12, আর 4 3 12, তার মানে টাকা ইনভেস্ট করেছে প্রত্যেকে 1:1:1, মানে সমানভাবে। তাহলে 45,000 টাকা থেকে লাভ কি হবে বলো? সমান 3 ভাগে পাবে। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 1 3, 3 5 15, 15,000 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রত্যেকে 15,000 টাকা করে। সি এর লভ্যাংশ কত টাকা? সি কত টাকা লাভ পাবে বলো? 15,000 টাকা পাবে। দেখো এটা হচ্ছে কত? এর বর্গমূল হচ্ছে 16, আর এর বর্গমূল হচ্ছে স্যার কত? 18। তাহলে এই যে ব্র্যাকেটটা আছে, 18 থেকে 16 বাদ গেলে কত হবে? 2 হবে। বাইরে মাইনাস আছে আর ভেতরে দেখো মাইনাস 4.5 আছে। তাহলে মাইনাস মাইনাস বাদ 4.5 ইন্টু 2 মানে হচ্ছে দেখো 90 দশমিক, এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 9। একটি কল খোলা জলধারাকে 30 মিনিটে খালি করে, দ্বিতীয়টি 45 মিনিটে। যদি দুটি কল একসঙ্গে খোলা হয় তবে কত মিনিটে? তাহলে দুজন লোক, একজন এতদিনে কাজ করে আর একজন এতদিনে কাজ করে, দুজন একসঙ্গে কাজ করলে তাহলে সূত্রটা একবারে বসাতে পারি। 30 ইন্টু 45 বাই তাদের যোগফল মানে হচ্ছে দেখো 75। 15 5 75, 15 3 45, আর 5 6 30, 6 3 কত হবে বলো? 18। ঠিক আছে, আর তুমি না হলে এমনি টোটাল ক্যাপাসিটি ধরেও করতে পারো। যদি কোনো ভগ্নাংশের লবকে 200% বৃদ্ধি করানো হয় এবং হরকে 120% বৃদ্ধি করানো হয়, তবে নতুন ভগ্নাংশটা এত হয়। লব এটা আর হচ্ছে হর এটা। 20% বৃদ্ধি করানো হয় মানে 300% দিয়ে গুণ করব। 120% বৃদ্ধি করানো হয় মানে 220% দিয়ে গুণ করব। এটা কার সঙ্গে সমান হয় বলো? 4/11 সঙ্গে সমান হয়। পার্সেন্টেজ ড্রপ করো, শূন্য কেটে দাও, একটা শূন্য করে কাটবে, একটা থাকবে। 11 2 22 হবে, আর 2 দিয়ে কাটলে 2 15 হবে। অতএব x/y সমান কত হবে বলো? 4/15। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এ একটা কাজ 12 দিনে করতে পারে, এ এবং বি 8 দিনে করতে পারে। বি কত দিনে করতে পারে? একবারে করব, 12 ইন্টু 8, 12 মাইনাস 8 মানে হচ্ছে দেখো 4, 4 2 8 হবে, 12 2 কত হবে? 24 দিনে। তুমি টোটাল ক্যাপাসিটি ধরেও করতে পারো। আর আমরা একটা সূত্র জানি যে দুজন যদি এক্স দিনে কাজ করে আর একজন ওয়াই দিনে কাজ করে, তাহলে এ প্লাস বি কাজটা এক্স দিনে করে আর বি ওয়াই দিনে করে, তাহলে এ কাজটা কত দিনে করতে পারে? তার জন্য আমরা করতে পারি এক্স ইন্টু ওয়াই, ওয়াই মাইনাস এক্স, যেটা বড় তার থেকে ছোটটা বাদ দিয়ে করতে পারি, একবারে ডিরেক্ট সূত্র।
দেখো 289 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ জলের অনুপাত হচ্ছে 7:2, আর কত মিলিলিটার জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত এত হবে। দেখো এই অংশ, এই কোশ্চেন হচ্ছে একদম হুবহু টুকে দেওয়া প্রশ্ন, এটা বই থেকে, ঠিক আছে। 7:3। টোটাল পরিমাণ, টোটাল কোয়ান্টিটি কত? 729। টোটাল কোয়ান্টিটি মানে 9 ইউনিট, মানে হচ্ছে এটা। আমি এটা হচ্ছে কত? মিল্ক এবং হচ্ছে ওয়াটার। বলেছে বাইরে থেকে কত মিলিলিটার জল মেশানো হবে, তাহলে জল মেশানো হচ্ছে কত? 1 ইউনিট। তাহলে 9 মানে এটা হলে 1 মানে হচ্ছে বাই 9 হবে, 9 8 72, এটা কত হবে? 81। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 81। সহজ প্রশ্ন এটা। 4টি ক্রমিক যুগ্ম সংখ্যা এ বি সি ডি এর গড় হচ্ছে 99। ক্রমিক যুগ্ম যদি হয়, এ বি সি ডি যদি হয়, তাদের গড় যদি 99 হয়, 99 এরকম একটা জায়গাতে আছে, তার মানে বি এর ভ্যালু কত হবে? 98 হবে। সি এর ভ্যালু কত হবে? 100 হবে। অতএব ডি এর ভ্যালু কত হবে? 102 হবে। আমাকে বলেছে বি ও ডি এর, বি এবং ডি এর গুণফল কত। তাহলে দেখো 102 ইন্টু 98 গুণ করলে কত হবে? 8 2 16, 6 হাতে 1, 9 2 18, 19 9 হাতে 1, 98, আর 1 হচ্ছে দেখো 99। 999 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। এটা হচ্ছে বাবা আর এটা হচ্ছে সন। সানের এক্স হলে বাবার বয়স হচ্ছে এক্স প্লাস দেখো 30 বছর বেশি। 10 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 10 বছর পরে এর বয়স কত হবে? এক্স প্লাস 30 হলে 10 বছর পরে হবে এক্স প্লাস 40, এর কত হবে? এক্স প্লাস 10 হবে। তাহলে এর 3 গুণ বয়সের সঙ্গে সমান হবে, তাহলে সমান করলাম। তাহলে এক্স প্লাস দেখো 40 সমান হচ্ছে 3x প্লাস হচ্ছে কত? 30। তাহলে এটা এদিকে হলো -2x হবে, আর ওটা এদিকে গেলে -10 হবে। এক্স ইকুয়াল টু কত হবে? সিম্পলিফাই করলে 5 হবে। এক্স এর ভ্যালু হচ্ছে কত? 5। আমাকে প্রশ্ন কি বলেছে? পুত্রের বর্তমান বয়স কত? পুত্রের বর্তমান বয়স হচ্ছে ভাই 5 বছর। দেখো এটা কোনো অঙ্ক হলো? এখানে জাস্ট দশমিক তুলে দিয়ে 2 কেটে দেবো, 2 2 4, 15 2 30, মানে দশমিক পরে শূন্য বসবে, 3 হবে কারেক্ট অ্যান্সার। কোনো পরীক্ষায় মোট নাম্বারের মধ্যে 460 পেলে কোনো ছাত্র কৃতকার্য হয়। একটি ছাত্র 368 নাম্বার পায় এবং 8% নম্বর কমের জন্য অকৃতকার্য হয়। কোনো ছাত্র তাহলে সর্বোচ্চ কত নাম্বার পেতে পারে? দেখো টোটাল পাস নাম্বার হচ্ছে কত? 460, আর একজন 368 পেয়েছে এবং 8 নাম্বারের জন্য ফেল করে গেছে 8%-এর জন্য, তাহলে প্লাস 8% করলাম, তাহলে এটাই হচ্ছে পাস নাম্বার। অতএব এখান থেকে বলতে পারি 8% সমান 460 মাইনাস দেখো 368। তাহলে বাদ দিলে কত হবে? এটা এটা হচ্ছে দেখো কত হবে? 9 হবে, তাই তো? 2 হবে, এটা 9, ঠিক করলাম। এখানে আছে কত? 5 9 9 6 15, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? আমাকে বলেছে কত? তাহলে সর্বোচ্চ নাম্বার 100% মানে কত হবে? তাহলে 1% মানে কত হবে? দেখো 92 বাই হচ্ছে 8, আর 100% মানে ইন্টু এত। দেখো 4 2 8, 4 2 8, 4 3 12, 2 কাটলে দেখো 2 50, তাহলে কত হবে? 0 5 3 15 5 এত, 1150। নেক্সট দেখো, দেখো এই প্রশ্ন হচ্ছে আমরা কি করতে পারি? ডিজিটাল সামের মাধ্যমে করতে পারি, আবার নর্মাল কাটাকাটিও করতে পারি। এটা বলেছে দেখো 9408 ভাগ দেখো কি আছে? √x বললাম আমরা, ইকুয়াল টু দেখো 336। দেখো কত সহজে আমরা ডিজিটাল সাম করতে পারি। 9 বাদ দাও, 8 4 12, 12 মানে হচ্ছে দেখো ডিজিটাল সাম 3। এদিকে দেখো 6 3 9 বাদ দিলাম, তাহলে 3 আর 3 দুই দিকে কেটে গেল। অতএব √x ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে x এর ভ্যালু দেখো 1। তাহলে ডিজিটাল সাম হচ্ছে এদের মধ্যে 1 কোথায় হচ্ছে? 8 2 10 না, হবে না, এটা 1 হচ্ছে। 6 2 8 হচ্ছে, এটা দেখো কত হচ্ছে? 8 4 12, সাথে 19, 19 মানে দেখো এটাও 1 হচ্ছে। দেখো 6 6 12 আর 7 12, 12 7 19 মানে দেখো এটাও 1 হচ্ছে। তাহলে ডিজিটাল সাম এটা আমরা করতে পারি না, কারণ সব জায়গাতে 1 আসছে। তাহলে নর্মালি করো 9408 বাই দেখো √x সমান হচ্ছে কত? 336। কাটাকাটি করো, দেখো 4 কাটলে 4 8 32, 4 4 16, 4 2 8, 4 3 12, 4 5 20, 4 2 দেখো 8। আবার কাটবে 4 2 8, 4 1 4, 4 5 20, 4 8 32, 4 8 32, ঠিক আছে। 7 3 21,
7 8 56, 7 4 28, 3 কাটলে দেখো 3 2 6, 3 4 3 8 24। ঠিক আছে, অতএব রুট এক্স ইকুয়াল টু 28, অতএব এক্স ইকুয়াল টু দেখো 28 ইন্টু 28। 8 8 64 ইউনিট ডিজিট কোথায় আছে? একমাত্র এটাতে আছে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট দেখো, একটি ট্রেন 36 কিমি প্রতি ঘন্টা বেগে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটি 55 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় কত নেবে? তাহলে প্রথম কন্ডিশন থেকে আমি ট্রেনের লেন্থ বার করব। কিভাবে বার করব? দেখো, ট্রেনের লেন্থ মানে হচ্ছে কি ডিস্টেন্স আমাদের কি হয়, 36 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে 36 কিমি প্রতি ঘন্টা বেগে গেলে একজন এত, তার মানে ডিস্টেন্স দরকার। ডিস্টেন্স আমরা কি জানি? স্পিড ইকুয়াল টু দেখো ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কত হবে? স্পিড ইন্টু দেখো টাইম। তাহলে ডিস্টেন্স মানে কি এখানে ট্রেনের লেন্থটা, সেটা হচ্ছে কত দেখো 36, আর মিটার পার সেকেন্ড করতে হবে 5/18, আর এটা দেখো 10। তাহলে 18 2 36 করলে কত হবে দেখো 100 মিটার। এটা হচ্ছে ট্রেনের লেন্থ পেলাম। আমাকে বলেছে 55 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে 55 মিটার প্ল্যাটফর্ম করলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, আর কত সময় অতিক্রম করবে? অতিক্রম করতে কত সেকেন্ড সময় নেবে? গতিবেগ তো অলরেডি দেওয়াই আছে 36, এটাকে 5/18 দিয়ে আমরা ভাগ করব। 18 2 36 হবে, তার মানে এটা কত হবে 155 বাই 5 2 দেখো কত হচ্ছে 10, তার মানে এটা কত হবে 15 পূর্ণ 5/10, সিম্পলিফাই করলে 1/2, তাহলে কত হবে 15 পূর্ণ দেখো 1/2। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। এই হচ্ছে গেল আমাদের টোটাল দেখো 25টা প্রশ্ন, কতটুকু সময় লাগলো। আর আমি তোমাকে বলে বলে বলছি, মানে করাচ্ছি, তুমি পরীক্ষা হলে হার্ডলি 25টা অঙ্ক 7 থেকে 10 মিনিট তোমার টাইম যাবে। ঠিক আছে ভাই, চলো ভালো থাকবে। আর এই হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ, এখানে জয়েন হবে, তুমি ক্লাসের পিডিএফটা পেয়ে যাবে, এবং এই পরীক্ষার পিডিএফটাকে আমরা আরও হাইলি মডিফাইড করে তোমাকে আমি প্রোভাইড করব। ঠিক আছে, আর এগুলো আমাদের আদার্স বিভিন্ন পরীক্ষা রিলেটেড ইউটিউব চ্যানেলগুলো আছে, তুমি সেগুলো জয়েন করতে পারো, সব ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। এবং আর একটা কথা বলতে চাই আবারও, যে আমাদের এই চ্যানেলে প্লে লিস্টে যে ধরনের অঙ্ক করানো আছে, আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো পরীক্ষার জন্য ভাই মোর দ্যান এনাফ। তার জন্য কোনো পেড কোর্স কোনো কিচ্ছু নেওয়ার দরকার নেই। তুমি যদি এই চ্যানেলে তুমি প্লে লিস্টে চলে যাও, মানে ডেসক্রিপশানে চলে যাও, ওখানে পুরো প্লে লিস্ট বানানো আছে। ওখানে দেখবে প্রত্যেক চ্যাপ্টার ধরে ধরে করানো আছে। যতগুলো অঙ্ক এসেছে তার মধ্যে 80% অঙ্কই হচ্ছে দেখো একদম ডেটা সহ হচ্ছে ওখানে করানো আছে। ঠিক আছে, এরকম নয় যে আমি কমন পাইয়ে দিয়েছি। এটা বলার উদ্দেশ্য, প্র্যাকটিস যদি তুমি সেই লেভেলে বেসিক থেকে তুমি করো, অটোমেটিক্যালি কিছু প্রশ্ন তোমার করার মধ্যে থেকেই চলে আসবে। ঠিক আছে, চলো ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, বাই।